3 মাস পরেই আবার প্রেস কনফারেন্সে বসেছি। দুর্গাপুজোর পরেই বিজয়া দশমী আমরা বিজয়া দশমীতে বসেছিলাম। তারপরে বলেছিলাম যে আপনাদেরই সাজেশন ছিল যে প্রত্যেক 3 মাসে আমরা যদি প্রোগ্রেসটা জানতে পারি তাহলে সেটা ভালো হয়, যে একসঙ্গে 6 মাস কিংবা 1 বছরের কভারেজ ছাড়া সেটা আমাদের কভারেজটা ভালো হয়। তো সেই জন্য আবার জাস্ট এক্স্যাক্ট 3 মাস পরেই আমি বসলাম। আপনারা যখন যখন প্রোগ্রামগুলো হয় আপনারা নিজেরাও কভার করেছেন, তো আমি জাস্ট একটা কিউমুলেটিভ অ্যাচিভমেন্ট 3 মাসে কি হয়েছে সেটা জানানোর জন্য আপনাদেরকে ইনভাইট করেছি। যে খুব সাকসেসফুল প্রোগ্রাম করেছি বিকাশ 2025। এটা ইউজিসির তরফ থেকে আমাদেরকে রিকোয়েস্ট করা হয়েছিল হোস্ট করার জন্য, এবং তাতে ইউজিসি রিজিওনাল কনফারেন্স এটা ফার্স্ট টাইম আমাদের বিশ্বভারতীতে হয়েছিল, এবং সেটাতে 377টা কলেজ, ইস্টার্ন আর নর্থ ইস্টার্নের যত কলেজ প্লাস ইউনিভার্সিটি আছে তাদের ভাইস চ্যান্সেলর প্লাস তাদের যে ফ্যাকাল্টি প্রিন্সিপাল তাদেরকে ইনভাইট করা হয়, এবং তাতে দারুণ রেসপন্স ছিল। ইউজিসির তরফ থেকে খুবই ভালো ওরা অ্যাপ্রিসিয়েট করে গেছে যে রেসপন্স মোর দ্যান 500 পার্টিসিপেন্ট, এবং একদিনের প্রোগ্রাম, ডিফারেন্ট টেকনিক্যাল প্রোগ্রাম হয়েছিল, প্যানেল ডিসকাশন হয়েছে, ডিফারেন্ট অ্যাসপেক্ট অফ এডুকেশন কোয়ালিটি, কীভাবে এনইপি মেনলি ফোকাস ছিল, এনইপিতে কী ধরনের আরও ইমপ্রুভমেন্ট করা যায়, কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়। কেননা কিছু কিছু জায়গাতে বাধা আসছিল যে সব কিছু ইমপ্লিমেন্ট সবাই করতে পারেনি সেটা সাকসেসফুল ইমপ্লিমেন্টেশনের জন্য, আর কিছু কিছু পার্টিসিপেন্টদের ডাউট ছিল যে কিভাবে এইগুলো ইমপ্লিমেন্ট করা যায়। তো সুন্দর অনুষ্ঠান, এবং সেই দিন আমাদের সঙ্গীত ভবনের তরফ থেকে কালচারাল প্রোগ্রাম পারফর্ম করা হয়েছিল, এবং এইটা ওয়ান্ডারফুল পারফরমেন্স দেখে ইউজিসি থেকে আরম্ভ এবং সমস্ত দর্শকরাও ভালো অ্যাপ্রিসিয়েট করে গেছে। সেকেন্ড, আপনারা দেখেছেন যে ইন্ডাস্ট্রি একাডেমিয়া মিট, এটাও একটা সাকসেসফুল ইভেন্ট, ফার্স্ট টাইম বিশ্বভারতীতে করা হয়েছে, এবং সেটা আপনারা দেখেছেন। 81 ইন্ডাস্ট্রি পার্টিসিপেট করেছিল, এবং সেটা আমাদের 2 দিনের প্রোগ্রাম ছিল, এবং তাতে ফলো আপ অ্যাকশান আপনারা দেখেছেন যে 2 দিন খুব ভালোভাবে প্রোগ্রাম হয়েছে, কিছু স্টল ছিল, এবং তাদের যে ফলো আপ অ্যাকশানের জন্য আমাদের যে কমিটি কাজ করছে তাতে দুটো আউটকাম বলতে পারেন আপনারা, যে একটা আমরা ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোঅর্ডিনেশন সেল তৈরি করেছি, মানে আমাদের যে প্লেসমেন্ট সেল ছিল তাতে ইন্ডাস্ট্রিরাও একটা মেম্বার, তো 5-6 জন রেসপন্স করেছে তাতে মেম্বার বানানোর জন্য। তো সেইটা আমাদের এটা ফাংশানিং হবে, তাতে আমাদের কমিটি টার্মস অ্যান্ড কন্ডিশন সেই কোঅর্ডিনেশন সেলের কী হবে তারপরে কাজ করছে ওর উপরে, এবং সেটাতে ফাংশান, এবং তাতে প্রত্যেক কোয়ার্টারে এই মিটিংটা হবে তাদের নিয়ে, যাতে স্টুডেন্টরা প্লেসমেন্ট যাতে ঠিকমতো ওদের অ্যাজ পার দেয়ার রিকোয়ারমেন্ট করতে পারে। এবং আরেকটা পারপাস ছিল যে তারা নতুন এডুকেশন পলিসিতে আপনারা দেখেছেন কিছু ইন্ডাস্ট্রির কোর্সেরও ব্যাপার আছে, যেমন ভ্যালু এডিশন, এন্টারপ্রেনিয়রশিপ, তো তারা কীভাবে ইউনিভার্সিটিকে কোর্স ডেভেলপমেন্টে সাহায্য করতে পারে সেটাও একটা অবজেক্টিভ এই কোঅর্ডিনেশন সেলে। তো এইটা আমাদের প্রোগ্রেস, প্লাস কিছু ইন্ডাস্ট্রি আমাদের সিএসআইআরের জন্য প্রজেক্ট ফান্ডিংয়ের জন্য এগিয়ে এসছে। তো কাজটা ফলো আপ অ্যাকশনের কাজটা আমাদের চলছে কমিটি দিয়ে। আপনারা নিজেরাও দেখেছেন নন্দন মেলা, আমাদের নন্দন মেলা কি গ্র্যান্ড সাকসেস, এটা স্টুডেন্টদেরই মেলা, কলাভবনের স্টুডেন্টদের, এবং ওদের যে এখান থেকে যে আর্নিংটা হয় সেটা ওদেরই থাকে, এটা বিশ্বভারতীর কোনো খাতাতে যায় না, স্টুডেন্টরাই ওরা যেরকমভাবে ওরা স্টল লাগায় যেমন বিক্রি করে সেটা ওদেরই ফান্ড, এটা একটা গ্র্যান্ড সাকসেস, বলার কিছু নেই। এবং মাঘ মেলা দুটোই গ্র্যান্ড সাকসেস, এবং যেটাকে আমরা সবথেকে আমি হাইলাইট করি যে এইটা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের বিশ্বভারতী প্লাস থেকে কী বলে এটাকে ট্রাস্টি, তিনটে মিলে আমরা এত সহযোগিতা আমরা করে কম্বিনেশন করে কোনো রকমের আমি বলতে পারেন ফ্ললেস
কোনো রকমের পলিউশনের ব্যাপার আসেনি, কোনো রকমের অনলাইন করাতে সমস্ত কিছু সুষ্ঠুভাবে হয়েছে এবং এক্স্যাক্ট 6 দিনের মাথাতেই আমরা মেলা তুলতে পেরেছি। মাঘ মেলা আজকে দেখেছেন আপনারা, পুরো মেলা এই শ্রীনিকেতনের মেলা ক্লিন হয়ে গেছে। একদিন বাড়িয়েছিলাম, 4 দিনের মানে 5 দিনের মেলা উঠে গেছে। তো এই আমাদের যে এইটা যে আমাদের একটা কোলাবোরেশনের কাজ এবং সাপোর্ট অ্যাডমিনিস্ট্রেশনের পাচ্ছি, তার জন্য আমি লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে ধন্যবাদ জানাই যে আমাদের এই ওনাদের সহযোগিতাতে আমরা ভালোভাবে সুষ্ঠুভাবে কাজ করেছি। আপনাদের একটা ভালো খবর দিতে চাই যে আমরা ফার্স্ট টাইম বিশ্বভারতী ওয়ার্ল্ড কিউএস র্যাঙ্কিংয়ের জন্য অ্যাপ্লিকেশান জমা করেছি। এটা আমরা কোনো দিন ইনিশিয়েটিভও নেইনি। কিউএস র্যাঙ্কিং মানে ওয়ার্ল্ডে বিশ্বভারতীর পজিশন সেটা অ্যাসেস করার জন্য সেটা আমরা একটা অ্যাপ্লিকেশান জমা করেছি অনলাইন, এবং NIRF-এরও জমা হওয়ার লাস্ট ডেটটা এক্সটেন্ড হয়েছে। আমরা তৈরি, এটাও NIRF-এর র্যাঙ্কিংয়ের জন্য আমাদের জমা হয়ে যাবে। এটা 26 তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে। তো এই দুটো আমাদের হোপফুলি যেভাবে আপনারা দেখছেন 7-8 মাসের মধ্যে কাজ হচ্ছে, আশা করি আমাদের র্যাঙ্কিং বাড়বে এবং আমি খুবই আশাবাদী যে ওয়ার্ল্ড কিউএস র্যাঙ্কিংয়েও আমাদের নাম আসবে। এবং যেহেতু NIRF-এর এটা 3 বছরের কিউমুলেটিভ হয়, তো আগের 2 বছরের ডাটাও কনসিডার করা হয়। এই বছরের ডাটাতে তো কোনো অসুবিধে নেই, আশা করি ইমপ্রুভ এ লট। বাকি যে 2 বছরের সেইটার যখন কিউমুলেটিভে আসবে তখন এইটা হয়তো একটু ডাউন হবে, তবে নেক্সট ইয়ারে যখন আমরা জমা করব আশা করি কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আমরা সিলেকশন চলছে, 175 মতো আমরা অ্যাডভার্টাইজমেন্ট যেটা করেছি, এটা কন্টিনিউয়াস প্রসেস। কিছু সিলেকশন করে অ্যাপয়েন্টমেন্টও দিয়েছি আমরা, প্রায় 35 জনের মতো অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা হয়েছে, তারা জয়েনও করে নিয়েছে। এবং এটাতে আমাদের স্টুডেন্টদের অ্যাডভান্টেজ, তাদের টিচার যে শর্টেজ ছিল সেটা অনেকটাই গ্যাপ পূরণ হয়ে গেছে। এবং নিউ সেমিস্টার, এই যে পরীক্ষা শেষ হয়ে গেল, নিউ সেমিস্টার থেকে নতুন টিচারগুলো পড়াবে। সুতরাং যে একটা যে এক্সিস্টিং ফ্যাকাল্টির উপরে যে একটা লোড ছিল, প্লাস স্টুডেন্টরাও সাফার করছিল, সেটা অনেকটা দূরে যাবে। এবং আশা করি নেক্সট 1 মাস 1.5 মাসের মধ্যে অ্যানাদার 30-35 আরও আমরা সিলেকশন, কারণ এটা প্রসেসটা চলছে। জিনিস হচ্ছে যে সবসময় জানেন আপনাদের যে যত স্টুডেন্ট আছে তত আমরা অ্যাকোমোডেশন দিতে পারি না, কারণ আমাদের যদিও 32খানা হস্টেল আছে, কিন্তু আমাদের 10,000-এর মতো স্টুডেন্ট, কিন্তু আমরা এখন যে 32 আপনার হস্টেল আছে তাতে আমরা 4,500 থেকে 5,000 মতোই অ্যাকোমোডেট করতে পারি। তো ওই জন্য আমাদের আমরা 2টো নতুন হস্টেল কনস্ট্রাকশন চলছে, যেটা সামনের মাসে আমাদের পূরণ হয়ে যাবে এবং হতে পারে 2-3 মাসের মধ্যেই অ্যানাদার 500-600 স্টুডেন্টকে, একটা গার্লস হোস্টেল হচ্ছে, একটা বয়েজ হোস্টেল হচ্ছে। তো শ্রীনিকেতনে একটা বয়েজ হোস্টেল, আর এখানে আশ্রম গ্রাউন্ডের কাছে এখানে একটা গার্লস হোস্টেল হচ্ছে। তো অ্যানাদার 500-600 স্টুডেন্টকে আমরা আরও অ্যাকোমোডেট করতে পারবো। এটা স্টুডেন্টদের জন্য খুব একটা ভালো খবর যে আমরা গার্লস হোস্টেল আর বয়েজ হোস্টেল করতে পারছি। আর একটা আপনারা দেখেছেন যে ভেরি রিসেন্টলি লাস্ট উইকেই ফার্স্ট টাইম ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফদের জন্য ট্রেনিং ওয়ার্কশপ করানো 7 দিনের, 2 থেকে 7 পর্যন্ত। এবং তাতে পারপাস এটাই ছিল যে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টটা গভর্নমেন্টও বলে এবং আমাদের সমস্ত স্টেপে দরকার, যতক্ষণ না আমরা যে কোনো রুলের ব্যাপারে আপগ্রেড হই এবং ট্রেনিংটা দরকার। যেমন আমাদের ফ্যাকাল্টির একটা ম্যান্ডেটরি ট্রেনিং করা হয় 21 দিনের, তো সেরকম অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ যাদেরকে যদি প্রত্যেক বছর একটা ট্রেনিং দেওয়া হয়, তারা নিজেদেরকে একটা আপগ্রেড করতে পারে, সেটাই পারপাস ছিল। এবং সেটা আমার মনে হয়েছিল যে যেভাবে অফিসের আমি 7-8 মাসের যে ফাইল মুভমেন্ট প্লাস ফাইল আসছে আমার কাছে, প্লাস নোটিং ড্রাফটিং, প্লাস যে কমপ্লিসিটি আগে গ্রো হয়েছে, যে ফাইলে আমি দেখেছি স্টাডি করে,
তাতে আমার 17 থেকে 18টা এক্সপার্ট ছিলেন বাইরে থেকে, এবং সব এক্সপার্ট বাইরে থেকে এবং কোয়ালিটি এক্সপার্ট ডিফারেন্ট ফিল্ডে। অ্যাকাউন্টসের ছিল, আপনার সিএজি প্যারা কীভাবে অ্যাভয়েড করা যায়, সিবিআইয়ের ছিল, ভিজিলেন্সের ছিল, নোটিং ড্রাফটিং কীভাবে করা, এলটিসি টিটিএ রুল, ডিফারেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ রুল কীভাবে আপগ্রেডেশন হয়, কীভাবে নতুন রুল হয়, এবং লেবার ল রুল কীভাবে আপগ্রেড হয়, সমস্ত ব্যাপারে ডিসকাশন হয়েছে। এবং পার্লামেন্টারি কোশ্চেন তার অ্যান্সার কী করে দেওয়া হবে, তো ডিফারেন্ট আসপেক্টে একটা ট্রেনিং দেওয়া হয়েছে। এবং এই যে ট্রেনিংটা দেওয়া হয়েছে তাতে আমাদের 71 অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফকে দেওয়া হলো ফার্স্ট ফেজে।